এক নম্বরে ওয়াক্তের ভিতরে নামাজ আদায় করাটা, এটা হলো সব থেকে ভালো আমল। ও বেঈমানেরাম, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বরে জিজ্ঞাসা করেছিলেন, কুলতু সুম্মা আইয়ুন, নবী তারপরে কোন আমল? আল্লাহ নবী বলেছিলেন, কালা বিরুল ওয়ালিদাইন। আল্লাহ নবী বললেন, দ্বিতীয় নম্বরে পিতামাতার সাথে ভালো আচরণ করা, পিতামাতার খিদমত করা, পিতামাতার যত্ন নেওয়া, পিতামাতার সেবা করা। আমি রাসূলুল্লাহ বলছি, যারা পিতামাতাকে ভালোবাসে, পিতামাতাকে মহব্বত করে, প্যার করে, ও আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখো, ওই সমস্ত সন্তান সন্ততির উপরে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আরো জোরে বলে ও সুবহানাল্লাহ। দুই নাম্বার কি বললেন? ক্বালা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে কি করা? ভালো আচরণ করা, পিতামাতার সেবা করা, পিতামাতার যত্ন করা। তাহলে এটা হলো কি? ইসলামের ভিতরে ভালো আমল, আল্লাহর পছন্দনীয় কাজ। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন দিদি, যেটা আল্লাহ পছন্দ করেন। আছে এই দুটো মানুষ এখন বর্তমানে পৃথিবীতে অবহেলিত হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? আলোচনায় আসবো, ঠিক 3 নম্বরটা বলেনি। প্যারা নবী সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, হুজুর তৃতীয় নম্বরে কোন আমলটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিতরে ভালো আমল, এই হাদিসটার ভিতরে এসেছে প্রিয় আমল আল্লাহর কাছে। 1 নম্বরে হলো ওয়াক্তের ভিতরে নামাজ আদায় করা। 2 নাম্বার বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার, ভালো যত্ন করা, সেবা করা, খিদমত করা। 3 নাম্বার জিহাদ করা। এখন আজকে আমার আলোচনা, যেহেতু আয়াতটা পড়েছি পিতামাতার ব্যাপারে, আজকে তাহলে এই হাদিসের ভিতর থেকে মাঝখানে কোটেশনটা নেই, বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা, যত্ন করা। আচ্ছা বলেন, পিতামাতার সেবা, পিতামাতার যত্ন বলতে আমরা কতটা বুঝি? আচ্ছা, পিতামাতার কি সকালবেলা একটু চা দেওয়া, একটু রুটি দেওয়া, একটু তরকারি দেওয়া, দুপুরের খাওয়া, রাতের খাবার, আচ্ছা এতটাই কি পিতামাতার সেবা যত্ন? কথা বলেন। আমি যা রুটিন বলে দিচ্ছি, এইটাই অনেক ছেলে বলে অনেক হয়ে গেছে। অমুকের দেখো দিন, অমুকটা এত ভালো যত্নে রাখে না বাবা, বলে না? আমার না শুধু মনে হয় যে পৃথিবীর এই মানুষগুলো, এরা মানে বাপ মায়ের সঙ্গে এই যে আচরণগুলো করে, আমার শুধু মনে হয় এরা কি বড় হবে না? জি, এদের সন্তানগুলো কি বড় হবে না? তাহলে এদের পরিণতি কি হতে পারে? এরা কোন জায়গায় যাবে? আল্লাহু আকবার। এরা কি একবারও ভাবে না? ও ভাইরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, পৃথিবীর জমিনে একজন সন্তান মানুষ হওয়ার পিছনে, একজন সন্তান পৃথিবীতে মানুষ হওয়ার পিছনে 1 নম্বরে মহান আল্লাহর দয়া, মহান আল্লাহর রহমত থাকে। 2 নম্বরে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার পরে আমি আল্লাহ, আমার পরে পৃথিবীর প্রত্যেকটা সন্তানের পিছনে আমার পরে পিতামাতার দয়া আর পিতামাতার ভালোবাসা মওজুদ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সন্তান বড় হওয়ার পিছনে 1 নম্বরে থাকে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, এছাড়া হয় না। তারপরেই আল্লাহ বলেন, এরপরেই পিতামাতার পৃথিবীর সব থেকে বড় অবদান থাকে পিতামাতার। কার বলেন? পিতামাতার। কিন্তু পৃথিবীর জমিনে সেই মানুষগুলো অবহেলিত। কোরআন শরীফে বহু জায়গায় আল্লাহ বলেছেন এই পিতামাতার ব্যাপারে। আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো, আমার সাথে কারো শিরিক করো না। তারপরেই আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরেই তোমরা তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো, পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এখন পিতামাতার ভালোবাসা বোঝাতে জি আবু লাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছেন যে পিতামাতার ভালোবাসা, পিতামাতার খিদমত বলতে, পিতামাতার যত্ন বলতে হুজুর এতটুকু লিখেছেন
যে যে ঘরে পিতামাতা থাকবে সে ঘরেও সন্তান যেন তার কথার আওয়াজ উঁচু না করে, কি না করে। আর আজকে তো মাগুলো তো বেকার, ওগার কথা তো সব বাদ, এখন বউ যা বলবে তাই। ঠিক বলছি না ভুল বলছি? ওরা যা বলবে তাই, বউ তো এখন মোড়ল। ও ভাইয়ানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবীর একটা দিন আল্লাহ নবীর কাছে এসে, আল্লাহ নবীর কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি আমাকে জিহাদের অনুমতি দেন, হুজুর আমাকে জিহাদের অনুমতি দেন, হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই, হুজুর আপনি আমাকে জিহাদের অনুমতি দেন, হুজুর আমি ইসলামের জন্য জিহাদ করতে যাই। ও ভাইয়ানেরা, সাহাবীজি আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি আমাকে জিহাদের অনুমতি দেন, হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি আল্লাহর কাছ থেকে এই জিহাদের পুরস্কারের আশা করি। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, তুমি দুর্বল, তুমি যায়ীফ, তুমি কমজোর, না 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 না, তোমার জিহাদে যাওয়া লাগবে না, তোমাকে যুদ্ধ করতে যাওয়া লাগবে না। ও বাবা সাহাবী শুনে রাখো, যাও বাড়ি চলে যাও। তোমার কি আব্বা আম্মা বেঁচে আছে? তোমার কি আব্বা আম্মা বেঁচে আছে? ওই সময় সাহাবীটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা আম্মা বেঁচে আছে। ও ভাইয়ানেরা, নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবী, চলে যা চলে যা, বাড়ি চলে যা, বাড়ি গিয়ে তুমি তোমার আব্বা মায়ের সেবা করো, তুমি তোমার আব্বা মায়ের যত্ন করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম, তুমি তোমার আব্বা মায়ের যত্ন করো, তুমি তোমার আব্বা মাকে ভালোবাসো, তুমি তোমার আব্বা মায়ের খিদমত করো। ও বাবা সাহাবী মনে রাখো, ও আমার সাহাবীরা মনে রাখো, পিতা মাতাকে যত্ন ভালোবাসা দিয়ে, পিতা মাতার খিদমত করে, পিতা মাতাকে যদি তোমরা খুশি করাতে পারো, পিতা মাতাকে যদি খুশি করাতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি, পিতা মাতার খিদমতের মাধ্যমে আমার আল্লাহ জিহাদের পরিপূর্ণ সওয়াব তোমার নামায় আমলে লিখে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, নবী আমার জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, শুধু তাই নয়, তাই নয়, পিতা মাতার খিদমত করলে, পিতা মাতার যত্ন করলে আমার আল্লাহ তোমার নামায় আমলে একটি মাকবুল হজের সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই পিতা মাতার খিদমত করলে কি বললেন? আচ্ছা, জিহাদ করা কি সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? অত্যন্ত কঠিন তো। জিহাদের ময়দানে, জি, যারা জিহাদের ময়দানে দ্বীন ইসলামের জন্য, মহান আল্লাহকে খুশি করার জন্য যারা জিহাদ করে, বিবি বাচ্চা পরিবার সব ভুলে গিয়ে শুধু ইসলামকে আগে রেখে মহান আল্লাহর জন্য যারা জিহাদ করে, ভাই এদের কষ্ট হয় না আরাম লাগে? কষ্ট হয় তো। জি, এরা যখন বুকে তীর আর তীর এদের বুকে লাগে, জি, এরা এদের রক্ত, টাটকা রক্তগুলো এরা জমিনে ঢেলে দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করে। যারাই এই দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যারাই শহীদ মানে জান দিয়েছে, তারা শহীদ মর্যাদা পেয়েছে। জি, তারা শহীদের কাতারে দাঁড়িয়ে গেছে, তাদেরকে শহীদ বলা হয়। আর যারা যুদ্ধে জয়লাভ করে জীবিত অবস্থা বাড়িয়েছে, যাদের কি বলা হয়? কি বলা হয়? জি, গাজী বলা হয়। জি জি, কি বলা হয়? গাজী বলা হয়। আচ্ছা বলেন, এটা কঠিন না সহজ? অত্যন্ত কঠিন না? নবীজি বললেন, তুমি অক্ষম, তোমার করা লাগবে না, জিহাদে যাওয়া লাগবে না, বাড়ি যাও। বাড়ি গিয়ে তুমি তোমার ওই বৃদ্ধ আব্বা মাকে সেবা করো, ভালোবাসো, যত্ন নাও। তোমার ব্যবহারে, তোমার ওই মায়ের চেহারায় যখন হাসি ফুটবে না, মনে রাখো এটা শুধু হাসি নয়, এই হাসিতে তোমার আল্লাহ খুশি হয়ে যাচ্ছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আব্বা আমার খুশিতেই তো নবীজি বলেন, ওই জিহাদের ময়দানে সাহাবীরা গিয়ে যে সওয়াব অর্জন করবে, ওই সওয়াব এর ভাগীদার আমার আল্লাহ তোমারও বানিয়ে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে হাদিস কেউ আছে? হাত পাকে দিয়েছেন কেউ আছে?
আচ্ছা আপনি গিয়েছেন, যাক আলহামদুলিল্লাহ। কি উমরাতে গিয়েছেন না ফরজ হজ করেছেন? আচ্ছা উমরাতে গিয়েছেন। আচ্ছা বলেন একটা উমরা পালন করতে গেলে কতক্ষণ সময় লাগে বলেন? অনেক সময় লাগে না? জি, তারও বেশি লাগে, কম বেশি তারও বেশি লাগে। 3 ঘন্টা তো ইজি ব্যাপার নয়। কাবা তাওয়াফ করা, সাফা মারা, সাই করা খুব কষ্ট। তারপরেও মানুষ না আনন্দে আনন্দে, জি মানুষ ভালোবেসে, ঠিক ওই জায়গায় মানুষের কষ্ট অনুভব হয় না। এক একটা মানুষ একদিন 2টো করে উমরা করছে, 2টো করে, তাহলে 4 ঘন্টা যদি সময় লাগে, 4 4 8 ঘন্টা, 8 ঘন্টা সে পায়ে হাঁটে, তাহলে তার কষ্ট হয় না? হয় না? তারপরেও সে কষ্ট অনুভব করে না। এখান থেকে মানুষ মানে হাফ কিলোমিটার না, কিছু মিটার হাঁটে, তাই কষ্ট হয়, সাইকেল নিয়ে যায়। আর সে মক্কা শরীফে গিয়ে জি 8 ঘন্টা ধরে হেঁটে হেঁটে সে উমরা পালন করে, তো তার কত কষ্ট হয়? তাহলে সে যে সওয়াব অর্জন করে, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আমি ওই 1.5 মাস আগে ঘুরে এসেছি উমরা থেকে, কিন্তু তারপরে আমি হাসানুজ্জামান আমি নিশ্চিত নই যে আমার উমরা কবুল হয়েছে না হয়নি। তারপর আল্লাহর উপরে আশা রাখছি, ভরসা রাখছি যে নিশ্চিত আল্লাহ আমাদের কষ্টকে বিফলে দেবেন না, নিশ্চিত আল্লাহ আমাদের প্রত্যেকের উমরা বা হজকে আল্লাহ কবুল করবেন। বলুন আমিন। আরো যদি বলেন আল্লাহ, আশা রাখছি। তাহলে আমরা আশা রাখছি, কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু যারা পিতামাতার সেবা করে, যত্ন করে, ভালোবাসে, যে সন্তানের ব্যবহারে পিতামাতা খুশি হয়ে যায়, রাসূলুল্লাহ বলেন ওই সন্তানের নামায় আমলে আল্লাহ মাকবুল হজের সওয়াব দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যে হজ আল্লাহর দরবারে কবুল। তাহলে পিতামাতার মর্যাদা কত! আল্লাহ ও ভাইয়ানেরা, আল্লাহ নবী আবার সাহাবীকে বলে দিলেন, ও আমার সাহাবীরা চলে যাও, ও আমার সাহাবী বাড়ি চলে যাও, যা চলে যাও। আমি রাসূলুল্লাহ বলছি ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ। ও আমার সাহাবী মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি তুমি তোমার মায়ের কদমে লুটিয়ে পড়ে যাও। তার মানে তুমি তোমার মায়ের খিদমত করো, তুমি তোমার মায়ের যত্ন নাও। ও বাবা সাহাবী মনে রাখো, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তোমার মায়ের পায়ের তলে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি যাও, মাকে খিদমত করো, যত্ন নাও। ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তুমি তোমার মার যত্ন নাও, ভালোবাসো, আমার আল্লাহ তোমার মায়ের পায়ের তলেই তোমার জন্য জান্নাত রেখেছে। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোন ছেলে পিলে যদি শুনে বাড়ি গিয়ে লম বললে মারে, বলে মা পা তুলে দেখো তো, একটু পা তোলা জান্নাত রয়েছে নাকি? আচ্ছা পাওয়া যাবে? তার মানে কি নবীজি বললেন বাড়ি যাও, পিতামাতার সেবা করো, পিতামাতার যত্ন নাও, ভালোবাসো, মহব্বত করো, নিশ্চিত তোমার এই মায়ের পায়ের তলেই তোমার জন্য জান্নাত আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা বা দুঃখের বিষয় হলো না, সত্যি কথা বলছি, সন্তানরা একটু বড় হয়ে গেলে না, পিতা মাতারা আর দাম দেয় না, আর ইজ্জত দেয় না, দেয় না। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন। আল্লাহ নবী সাহাবী বলেন, আল্লাহ নবীর কাছে ক্বালা জা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলেছিলেন, ফাকালা মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। ও ভাইরা, আল্লাহ নবীর একজন সাহাবী এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যে খিদমত করব, এই খিদমতের হকদারটা কে বেশি পাবে? আমার আব্বা পাবে না আমার মা পাবে? আল্লাহ নবী ওই সময় সাহাবীকে বলেছিলেন, ও বাবা সাহাবী শুনে রাখো, 1 নম্বরে ক্বালা উম্মুকা, 1 নম্বরে খিদমতের আসন পাবে তোমার মা। বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। বাড়িতে যাব, আব্বা মা তো খিদমত অবশ্যই করব, তবে খিদমতের হকদার প্রথম পর্যায়ে কে থাকবে? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা।
আচ্ছা, এই কথাটা শুনে আমাদের মনে কষ্ট হয় না? আমি যে এই এতটা রাস্তা পাড়ি দিয়ে এই সারা রাত এত কষ্ট করে বাড়ি যাব, জি বাড়ি যাওয়ার পরে এই হাদিসটার দিকে তাকালে আমাদের কষ্ট হয় না? আজকে আমাদের সন্তানের খিদমতের হকদার বেশি তার মা পাবে স্থান, কষ্ট হয় না? ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, শুধু তাই নয়, একবার আমার নবী বলেনি, আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ক্বালা সুম্মা মান ক্বাল, নবী সাহাবী আবার বললেন, হুজুর দ্বিতীয় নম্বরে কার হকদার হবে? আল্লাহ নবী আবার বললেন, ক্বালা সুম্মা উম্মুকা, দ্বিতীয় নম্বরে নবী আবার বললেন, দ্বিতীয় নম্বরে সন্তানের খিদমতের হকদার, দ্বিতীয় নম্বরে ও মা পাবে। ও আমার ভাইরা মনে রাখো, আবার সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ক্বালা সুম্মা মান, ও নবীজি তারপরে কার স্থান হবে? নবী আমার তৃতীয় নম্বরে আমার বলেছিলেন, ক্বালা সুম্মা উম্মুকা, তৃতীয়বার আমার নবী মায়ের কথাটাই বলেছিলেন। ও আমার সাহাবী মনে রাখো, তোমার মাকে তোমার মাকে তোমার মাকে খিদমত ভালোবাসা দেবে। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী সাহাবী চতুর্থ নম্বরে আমার জিজ্ঞেস করেছিলেন, ক্বালা সুম্মা মান, হুজুর তারপরে কার স্থান হবে? চতুর্থবার আমার নবী ওই সাহাবীকে বলেছিলেন, সাহাবীকে বলেছিলেন, ক্বালা সুম্মা আবুকা, চতুর্থ নম্বরে তোমার বাপের স্থান পাবে। কি সর্বনাশ! সুবহানাল্লাহ বাড়িকে বলবেন, এটা জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে তিনবার কার কথা বললেন? মায়ের কথা। চতুর্থবার বাপের কথা বললেন। আচ্ছা, কেন বললেন? নবীকে আমাদের প্রতি জুলুম করলেন? আমরা বাবা, আমরা এত কষ্ট করছি, এত মেহনত করছি, আর আমাদের থেকে আমার বিবির মর্যাদা 3 গুণ বেশি সন্তানের কাছে। জি, বাপের বাটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ আপনাদের। তাহলে আমাদের তো মনে স্বাভাবিক কথা, একটু কষ্ট হবে, কৌতূহল হবে, কি সর্বনাশ, কি সর্বনাশ। আমরা বাপ, আমরা এত মেহনত করছি, হ্যাঁ, দিন রাত 3টের সময় একটা ফুলকপি কেটে বাজারে বিক্রি করছি, রাত্রিবেলা ঘুম হয় না, মাঝে মাঝে যেদিন গাবতলার হাট থেকে আমাদের চিন্তা হয় আগে আগে যেতে হবে, নাহলে লাইন নেই। আমার একদিন মনে আছে, আমি একদিন আমার সেই ডায়মন্ডে জলসা ছিল, সেদিন আমার কম বেশি ভোর হয়ে গেছে এখানে আসতে, ফজর পরে পরে, ফজর অনেক পড়েছে রাস্তায়, ওখান থেকে এসে এখানে এসছি, অলরেডি এখানে 1-1.5 ঘন্টা আমার কেটে গেছে, এত জ্যাম, এখানে 1-1.5 ঘন্টা কেটে গেছে। তো এই যে মানুষগুলো এত মেহনত, বিশেষ করে আপনারা এত মেহনত করেন, এত খাটেন, আচ্ছা আপনাদের বিবিরাও কি যায় রাত্রিবেলা 2টোর সময় ফুলকপি কাটতে যায় কি? এসব তো পুরুষরা করে, স্বামীরা করে, বাপরা করে। তাহলে এরা এত মেহনত করে, এত কষ্ট করে, নবীজি বিবিদের ব্যাপারে বলছেন যে এদের মর্যাদা 3 গুণ বেশি হবে। আল্লাহ নবী সাহাবীদেরকে আবার শোনাচ্ছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার সাহাবারা মনে রাখো। অপরদিকে আমার নবী বাপের মর্যাদা শোনাচ্ছেন। আল্লাহ নবী বলেন, রিদার রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি রিদাল ওয়ালিদাইন। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, ও বাবা সাহাবীরা মনে রাখো, তোমার আব্বা মায়ের খুশির ভিতরে আমার আল্লাহর খুশি নিহিত আছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আব্বা মায়ের ভালোবাসার ভিতরেই, তোমার আব্বা মায়ের খুশির ভিতরেই, জি তোমার আব্বা মায়ের খুশিতে যখন হাসে না, ওই হাসিটা স্বয়ং আমার আল্লাহ হাসে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের জানতে ইচ্ছা হয় না, হয় না, যে আমাদের থেকে মায়েরা কেন এত মর্যাদা পেল? আমাদের থেকে আমাদের বিবিরা বা আমাদের মায়েরা এত মর্যাদা কেন পেল? ইচ্ছা হয় না, হয় না? এমন সময় চা দিলেন, ইমেজটাই নষ্ট হয়ে যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা আরব সাগর পাড়ি দিব, নয়কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও ভাইয়া তোরি, আমার যাও না ও ভাই সঙ্গে লইয়া খানি কৃপা করি। কাফিলাতে কে যাও তুমি, কে যাও ভাইয়া তোরি, আমার যাও না ও ভাই সঙ্গে লইয়া খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মোরে, গিয়ে মদিনা এই গরিবের সালামটু, এই গরিবের সালামটুকু দিও মদিনার বাদশার। এই গরিবের সালামটুকু দিও মদিনার বাদশার। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল যে আলোচনা করছিলাম, তাহলে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনাচ্ছেন
যে 1 নম্বরে বললেন তোমার মা, 2 নম্বরে বললেন তোমার মা, 3য় নম্বরে বললো তোমার মা, 4র্থ নম্বরে বললেন সুম্মা আবুকা, এরপরে তোমার বাপের রাস্তা। তাহলে ভাই এই বাপের থেকে মায়ের মর্যাদা বেশি কেন? এর দ্বারাই বোঝা যায় পৃথিবীতে একটা সন্তান প্রতিষ্ঠিত করতে গেলে বাপের থেকে মায়ের অবদান বেশি থাকে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আর চিল্লে বলেন সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? ও ভাইরা, আল্লাহ নবী সাহাবীদেরকে এই আয়াত কানা শোনাচ্ছে। ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার সাহাবারা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাই, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো, তোমরা তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। ও আমার সাহাবীরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন সূরা লুকমানের 3য় নম্বর পৃষ্ঠা, পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 11। ও আমার ভাইরা, একেবারে ঠিক 2-3 লাইন পরে মহান আল্লাহর এই আয়াতটা আছে। ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখো, বাপের থেকে মায়ের মর্যাদা কেন বেশি? বাপের থেকে মায়ের মর্যাদা কেন বেশি? পৃথিবীর জমিনে কোনদিন কি কেউ দেখেছে পৃথিবীর কোন পুরুষকে হামালা হতে? এই পেটে বাচ্চা রাখতে দেখেছে কোন বাপের বাচ্চা হয় পেটে? তার মা মনে করো 4-5টা বাচ্চা হয়ে গেছে, আর ভালো লাগে না। তার মা যদি বলে এক কাজ করে ট্রান্সফার করে তুমি লাও, হবে? একটু ট্রান্সফার করে দিচ্ছি, আমার আর ভালো লাগে না, রাখতে খুব সমস্যা হচ্ছে, তুমি শুধু মনে করো যে বাচ্চা কাচ্চা মানুষ করে পেট থেকে বের করো, কোনো ব্যাপার না, ইজি ব্যাপার। তা কোনো মা যদি বলে এক কাজ করে ট্রান্সফার করে তুমি রাখো, সম্ভব? ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, শুনে রাখো, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। মহান আল্লাহ জানিয়েছেন পৃথিবীর জমিনে মায়েদের গর্ভে যখন সন্তান থাকে, মায়েদের গর্ভে যখন বাচ্চা থাকে, ওই মায়ের কষ্ট আর কষ্ট হয়, ব্যথা আর ব্যথা লাগে, যন্ত্রণার যন্ত্রণা হয়। ও আল্লাহ বান্দারা, আমাদের যখন হাত পা গুলো হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ গুলো যখন তৈরি হয়ে যায়, বাচ্চারা পেটের ভিতরে ঘুষা মারে, লাথি মারে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখো, এই মায়ের 10 মাসের ঘুম হারাম হয়ে যায়, এই মায়ের 10 মাসের খাওয়া দাওয়া হারাম হয়ে যায়, এই মায়ের চলাফেরা করা হারাম হয়ে যায়। না 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 না, হারাম বলতে মানে কষ্ট হয়, কষ্ট হয়, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, স্বাভাবিকভাবে ঘুমাতে পারে না। না না না, এই যে পেটের যন্ত্রণা, এই যে কষ্ট, ব্যথা, বেদনা, একটিবার বলুন পৃথিবীর কোন বাবরা বুঝতে পারে? এখনকার যুগে তো বুঝতে পারে না, আগে বুঝতে পারতো দাদা? আল্লাহ আকবার। তাহলে এই যে হামালা, যখন পেটের ভিতরে বাচ্চা থাকে, ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের উপরে কষ্ট। আল্লাহ ওয়াহান শব্দ 2বার ব্যবহার করেছেন। কষ্টের উপরে কষ্ট, শুধু কষ্ট নয়, কষ্টের উপরে কষ্ট, যন্ত্রণার উপরে যন্ত্রণা, ব্যথার উপরে ব্যথা। এই মায়েরা কিন্তু সহ্য করে, শুধু জাস্ট এতটুকু বলে, দেখো আমার না পেটের খুব যন্ত্রণা হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, খুব ব্যথা হচ্ছে। বিবিরা বলে না, বলে না? স্বামী তো জাস্ট এতটুকু কি করতে পারে, পেটের হাতটা বুলিয়ে বলে, দেখো কিছু করার নেই, আল্লাহর কাছে দোয়া করো, জি সুস্থ থাকে, তুমি সুস্থ থাকো, এতটুকু তাকে সান্ত্বনা বুঝ দিয়ে, এতটুকু, আর তো কিছু করতে পারি না। ও ভাইরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। শুধু তাই না, ওই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, ডেলিভারি হওয়ার সময় হয়ে যায়, ওই বাচ্চাটার মাকে যখন ডাক্তারখানায় বলুন, নার্সিং হোমে বলুন, ওই বাচ্চাটা ডেলিভারি করার সময় দেখবেন একটু সমস্যা দেখা দিলে বন্ড পেপারে পরিবারের মানুষের থেকে সই করিয়ে নেয়। কথা বলে না? নাই না, নাই না, নাই তো। কি বলে, হয় বাচ্চা বাঁচবে, না হয় একজন মা বাঁচবে, যে কোনো একজন বাঁচবে, আপনাকে বন্ড পেপারে সই করে দিতে হবে। এ রিস্ক আমরা নেব না।
তখন আমরা কি বলি বলেন? আমাদের হাত কাঁপে, কিন্তু আমরা চাই যে গাছও চাই, ফলও চাই, আমরা দুটোই চাই। কিন্তু তারপরেও পরিস্থিতির কারণে আমরা অনেক সময় কি করি, যে ফল যায় যা, গাছটা থাক। কিন্তু এই কথাটা যখন ওই বিবিকে জিজ্ঞাসা করা হয় বা মাকে জিজ্ঞাসা করা হয়, আপনি বাঁচবেন না সন্তান বাঁচবে, কোনটা? আচ্ছা বলেন, পৃথিবীর ম্যাক্সিমাম মায়েরা বলে দেয় যে আমার জান যায় যাক, আমি মরে যাই ভালো, তবে আমার সন্তানটাকে মেরো না। বলে না? বলে না? কেন জানেন? কেন জানেন? আমরা তো একবারে বলে দিই গাছ থাক ফল চলে যাক। কেন বলি? তার কারণ এই যে 10 মাস বাচ্চাটা পেটে রাখার কষ্ট, এই বেদনা, এটা কিন্তু পৃথিবীর কোনো বাপ বোঝে না বলেই, ওর সন্তানের মায়া নাই বলেই সহজে আমরা কি করি, সিগনেচার করে দিই, কিছু করার থাকে না। কিন্তু মা জানে যে বাচ্চাটাকে 10 মাস রাখলাম, যে বাচ্চাটা আজকে আমার পৃথিবীতে আসবে, আমি তার চেহারা দেখে আমার 10 মাসের কষ্ট নিবারণ করব। আজকে আমি মা, আমি বেঁচে থাকার কারণে আমার বাচ্চাটা মরে যাবে। মা অনুভব করে, মা কাঁদে, মা তখন বলে আমার বাচ্চাটা বেঁচে থাকে, আমার জান যায় যা। বলে না? বলে না? জি, যখন মায়েদের দেখবেন একটা আলাদা ড্রেস পরায়, তাই না? বাচ্চা ডেলিভারি করার জন্য আলাদা ড্রেস পরায়, যখন পরায় নাচে, বলেন ওই সময়টা কি রকম হয় বলেন? কত কষ্ট বলেন। মায়েরা বুঝতে পারছে আমার এখন পেট কাটবে, যদি সিজারি হয় এখন আমাদের পেট কাটবে। আচ্ছা বলেন, আমরা যখন জানবো যে আমাদের এখানটা কাটবে, তাহলে আমাদের ভয় লাগবে না? লাগবে না? এ কষ্ট হবে না? হবে না? তাহলে এত কষ্ট হওয়ার পরেও পৃথিবীর জমিনে ওই বিবিরা এই পৃথিবীর স্বামীদের বাপ হওয়ার সুযোগ করে দিচ্ছে। পৃথিবীর অনেক আড়ল স্বামী আছে, জি, এরা আবার সেই বিবিকেই মারধর করে, কষ্ট দেয়, ব্যথা দেয়, বেদনা দেয়, তাই না? তাই না? যে বিবিকে মারো, যে বিবিকে কষ্ট দাও, সেই একটুখানি বাচ্চা যদি আল্লাহ সিস্টেম করতো যে যারা খুব যন্ত্রণা দেবে, ব্যথা দেবে, তাদের পেটে ভিতরে বাচ্চা রাখবে, আমার মনে হয় পৃথিবীর সব বেটা ছেলে ভালো হয়ে যেত না? যেত না? ও বেঈমানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে বাচ্চা যখন এই পৃথিবীর ধরা দামে চলে আসে, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা বলুন, পৃথিবীর জমিনে বাচ্চাগুলো যখন কান্না করে, বাচ্চাগুলো যখন কান্নাকাটি করে, পৃথিবীর কোন বেটা ছেলেকে যদি বলা হয়, তার বিবি যদি বলে, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী, আমি ব্যস্ত আছি, আমার খুব তাড়া আছে, একটুখানি বাচ্চাটাকে তুমি তোমার দুধ পান করাও। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা বলুন, পৃথিবীর কোন বেটা ছেলে তার নিজের বাচ্চার দুধ কি পান করাতে পারে? না না, এ ক্ষমতা পৃথিবীর কোন পুরুষ মানুষকে আল্লাহ দেয়নি। মহান আল্লাহ জানিয়েছে, বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে এই পৃথিবীর জমিনে আসে, ওয়াফিসালুহু ফি আমাইন, পৃথিবীর মায়েরা 2 বছর ধরে নিজের স্তনের দুধ ওই বাচ্চাটাকে পান করায়। আরো জোরে বলে সুবহানাল্লাহ। মা পেটে রাখছে, ব্যথা বেদনা যন্ত্রণা মা সহ্য করছে, জি, বাচ্চাটার দুধ মা পান করাচ্ছে। তাহলে এবার বলেন, তাহলে এত কষ্ট, এত মেহনত করার পরে মার মর্যাদা বেশি হবে না বাপের হবে? তাহলে পৃথিবীতে বাপ মার খেদমত করা লাগবে না? লাগবে না? আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, পৃথিবীর জমিনে যারা আব্বা মাকে ভালোবাসে, আব্বা মাকে খিদমত করে, আব্বা মাকে মহব্বত করে, ভালোবাসে, আমার আল্লাহ শুধু পরকালে, আমার আল্লাহ শুধু কিয়ামতের মাঠে, আমার আল্লাহ পরকালে শুধু তাকে জান্নাত দেবেন না, আমার আল্লাহ পরকালে তাকে শুধু নিয়ামত দেবেন না। ও মায়েরা মনে রাখো, নবী আমার জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, পিতামাতার ভালোবাসলে আমার আল্লাহ পরকালে যেমন তোমাকে পুরস্কার দেবে, পিতামাতার ভালোবাসলে, পিতামাতার যত্ন নিলে, মহব্বত করলে, আমার আল্লাহ এই পৃথিবীতেও তোমাদের পুরস্কার দেবে। এই পৃথিবীতে আমার আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেবে। ও ভাইরা, আমি আপনাদেরকে কোরআন থেকে একটি দৃষ্টান্ত দিয়ে শুনে রাখে। আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষ ছিলেন, যে মানুষটার নাম ছিল আমিল বিন সুলাইমান। কি বলছি? আমিল বিন
সুলাইমান নবী মুসা আলাইহিস সালামের জামানার মানুষ। যে কথাটা বলছি এটা কোরআনে আছে। এই আমিল বিন সুলাইমান সেই মানুষটার অনেক সম্পদ, অনেক টাকা, অনেক অর্থ সম্পদ আছে, আল্লাহ দিয়েছে, তবে তার সন্তান নাই। কে নাই? তার সন্তান। আচ্ছা, সন্তান না থাকলে তার আর অর্থের দাম আছে? কথা বলে না, তার কিছু দাম নেই। তা আমরা অনেক সময় কি করি দেখবেন, সন্তান না থাকলে আমরা হয় বোনের থেকে একটা বাচ্চা কাচ্চা নিই, বা ভাইয়ের থেকে নিই, বা কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসি। যাকে একেবারে নিঃসন্তান থাকে ওটা সন্তান কিনে নিয়েছি। তো ঠিক মানে আমিল বিন সুলাইমান কি করেছে, তার ভাইয়ের থেকে একটা সন্তান সে নিয়েছে, আর তার ভাইয়ের সন্তান ছিল একেবারে গরিব, নিঃস্ব, তার কিচ্ছু ছিল না। এটাকে সন্তানের মতো মানুষ করে, সন্তানের মতো ভালোবাসে, জি সন্তানের মতো তাকে ভালোবাসে, তাকে যত্ন করে, সেবা করে, সব করেছে। ছেলেটা বড় হয়ে গেছে, এখন ওরকম চাচার সম্পদের প্রতি খুব লালসা লেগেছে। কি জেগেছে? সম্পদের, চাচার সম্পদের প্রতি বিশাল লালসা, যে চাচা মনে হয় সব সম্পদ আমার দেবে না, চাচা যদি মরে যায় হয়তো আমার কিছু দিয়ে যাবে, আর হয়তো কিছু দান করে যাবে। ওরা এখন শুধু ওই চিন্তার সম্পদ লেওয়া, কি করে নেব। একদিন কি করেছে, চাচারে মার্ডার করে ফেলেছে। সম্পদ নেওয়ার জন্য চাচারে ভাইপো মার্ডার করেছে। এই সচরাচর হয় না, হয় না, এভেলেবল হচ্ছে। কদিন আগে দেখেন, 2-4 দিন আগের কথা, বাংলাদেশে একটা খবর দেখেন, একটা ছেলে তার নিজের মাকে হত্যা করেছে। দেখেন ফেসবুক ভাইরাল, একদম নিজের মাকে হত্যা করেছে। কোন একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক, প্রেম করে, মা একটু বাধা দিয়েছে, মা একদিন তরকারি কুটছে, ওই বাড়ি এসে মায়ের পিছন থেকে একেবারে মানে পেঁয়াজ লাগিয়ে মাকে হত্যা করেছে। হত্যা করে তার বাড়ি বড় ফ্রিজ ছিল, মাকে সেই ফ্রিজের ভিতরে লুকিয়ে রেখেছে। আল্লাহ আকবার। আচ্ছা বলেন, ওই মা মরে যাচ্ছে, মার অত কষ্ট না, কিন্তু মার কষ্ট এটাই যে যে সন্তানকে আমি আজকে এত কষ্ট করে মানুষ করলাম, যে সন্তানকে আমি এত কষ্ট করে মহব্বত করলাম, এত ভালোবাসলাম, এত যত্ন করলাম, আজকে সেই সন্তান আমার হত্যা করছে। আচ্ছা, এটা কষ্ট হয় না? হয় না? আল্লাহ আকবার। আবার সেই আবার মার্ডার করে সেই আবার ফেসবুকে পোস্ট করছে যে আমার মায়ের জানাজা আগামীকাল জোহরবাদ, প্রত্যেকে আমার মায়ের জানাজাতে অংশগ্রহণ করবে, আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে, মায়ের গোনাগুলো মাফ করে দেয়, পরকালটা আল্লাহ যেন সুখময় করেন। তাহলে যে ছেলে মার্ডার করে সেই ছেলেই। আল্লাহ আকবার। কিছু দেখতে পাওয়া যায়, ও কি করে নিজে একটা কুড়াল নিয়েছে, নিয়ে বাড়ির শোকেস ফোকেস ভেঙে, জি সব বাড়ি কিছু মাল তছনছ করেছে, করে পুলিশের কাছে খবর দিচ্ছে কি আমার মাকে খুঁজে পাওয়া যায় না, আর আমার বাড়ি ডাকাত পড়েছিল। লাস্টে দেখা যায়, খুঁজে তল্লাশি করে দেখা যায় ফ্রিজের ভিতরে মা আছে। ছেলেটাকে ধরিয়ে নিয়ে যখন ওকে ভালো করে পাকড়াও করা হলো, যখন ছেলেটা স্বীকার করতে বাধ্য। তাহলে বুঝতে পারছেন, আজকের বাপ মা সন্তানের কাছেও নিরাপদ। তাহলে ভাই তো অনেক পরের কথা। তাহলে আমিল বিন সুলাইমান সে বিশাল সম্পদশীল মানুষ, আর ভাই বোনকে মার্ডার করেছে। ভাইকে কি করেছে? মার্ডার করে দিয়েছে। আর মার্ডার করে দিয়ে গ্রামের একজন নিরীহ মানুষ, দুর্বল মানুষ, অত মাথা ছাড়া যে কথা বলতে পারে না, তার বাড়ির দরজার সামনে লাশটা দেখে গেছে। সকালবেলা ও ঘরের দরজা খুলে দেখতেছে এলাকার একটা সম্পদশীল মানুষ, টাকাওয়ালা মানুষ, জি আমিল বিন সুলাইমানের লাশ। ও দেখে তো ভয়, একেবারে মাথা খারাপ। আর ওর তো জানা আছে যে আমি কার বাড়ির সামনে লাশ রেখেছি। ও একেবারে যেই লাশ 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 করে হট্টগোল শুরু হয়েছে, তাড়াতাড়ি করে ও চলে গেছে, এসে বলে হ্যাঁ তুই আমার চাচার হত্যা করেছিস, এর জন্য বিচার চাই। এই বলে এই ভাই বোন দলে কিছু মানুষ আর নিরীহ মানুষটার দলে কিছু লোক গ্রামে একটা ফেতনা বেঁধে গেছে, বলে মার্ডার করতেই পারে না, এটা তো ভালো মানুষ, ভালো করে কথা মানুষের সঙ্গে বলে না, নিরীহ মানুষ করে কি করে। তখন কিছু মানুষ বনি ইসরাইল থেকে কিছু মানুষ বলে ঝামেলা না করে চলো আমরা যাই, জামানার নবী তো আছে, নবী মুসা আলাইহিস সালাম তো আছে, চলেন তার কাছে যাই, আসল কে খুনি এর মীমাংসা হয়ে যাবে। যাবে না? যাবে না? ও ভাইরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ওই সময় বনি ইসরাইলের কিছু মানুষ আল্লাহ নবী হযরতে নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ও জামানার নবী, ও জামানার নবী মুসা শুনে রাখে, ও জামানার নবী মুসা শুনে রাখে, এই যে আমিল বিন সুলাইমানকে কে মার্ডার করেছে, কে বা হত্যা করেছে, এই হত্যা কে করেছে, ওই আসামিটা যাতে ধরা পড়ে একটুখানি আপনি মহান আল্লাহর কাছ থেকে জেনে নেন। ও ভাইরা, ওই সময় বনি ইসরাইলরা বলেছিলেন, ও নবী মুসা
আপনি তো বলে যে মহান আল্লাহর পক্ষ থেকে আপনাকে সব কিছু জানিয়ে দেওয়া হয়। ও নবী মুসা, একটুখানি মহান আল্লাহর কাছ থেকে এটাও আপনি জেনে নেন আজকে দিন আমিল বিন সুলাইমানকে কে মার্ডার করেছে। ও ভাইরানেরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও আমার নবী শুনে রাখো, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর কোন মানুষের বিরুদ্ধে, পৃথিবীর কোন মানুষের গীবত করুক, এটা আমি আল্লাহ পছন্দ করি না। সুতরাং আমি আল্লাহ নিজে কি করে অপরের গীবত করি? নামটা জানতে চাইছেন? আল্লাহ বলেন, যদি আমি প্রকাশ্যে বলে দিই না, প্রকাশ্যে আমি বলে দিই, এক নম্বর কথা হলো জি এটা গীবত হবে, আর আল্লাহ হয়ে এটা কখনো হয় না। দুই নম্বর কথা হলো কোন মানুষকে যদি বলি ও মার্ডার করেছে, যতই আমার আল্লাহ বলুক, তারপরে এই মানুষ বলবে আল্লাহ আমার ইচ্ছা করে ধরে যাচ্ছে, বলবে না? কথা বলে না? বলবে না? সচরাচর একটু পানি হলি, ফুলকপি বুড়ি গেলি বলে আল্লাহকে দেখতে পাই না, আল্লাহ শুধু আমাদের দেখতে পাচ্ছ, সব বুড়িয়ে দিচ্ছে না, বলে না? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখো, সুতরাং মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও আমার নবী মূসা শুনে রাখো, তুমি ওই বনি ইসরাইলদেরকে বলো চোর ধরা যাবে, আসামিকে ধরা যাবে, সুতরাং তোমরা এক কাজ করো, আল্লাহ বললেন ইয়ামুরুকুম, আমি আদেশ করছি, আনতাযবাহু বাকারা, তোমরা একটা গরু এনে জবাহ করো, গরু এনে জবাহ করলে তোমরা ওই আসামিকে ধরতে পারবে। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, আল্লাহ আদেশ করছেন আনতাযবাহু বাকারা, একটা গরু আনো, গরু এনে জবাহ করো। জবাহ করলে তাফসীরের ভিতরে এসেছে গরুর ওই জিহ্বাটা যদি আমিল বিন সুলাইমানের গায়ে টাচ করা হয়, আমিল বিন সুলাইমান কিছুক্ষণের জন্য জীবিত হবে, উঠে বলে দেবে কে মার্ডার করেছে। আচ্ছা, এখানে আর প্রশ্ন থাকবে? স্বয়ং যে মার্ডার হয় সে যদি জীবিত বলে দেয়, আর তখন কোনো প্রশ্নই থাকে না। আর আল্লাহ যেই বলেছে যে নবী মুসা তুমি তোমার কওমদের বলো তারা যেন একটা গরু জবাই করে, আর এরা বলে মুসা আমরা এসেছি আপনার কাছে একটা বিচার চাইতে, ফায়সালা করে দিতে, আর আপনি আমাদের সঙ্গে মজাক করছেন। মার্ডারের সাথে গরু জবার সম্পর্ক কি? বুঝতে পারছেন? মার্ডারের সাথে গরু জবাইয়ের সম্পর্ক কি? আপনি কি মজা করছেন? কারণ এরাও মজা করতে করতে এরা বলছে, আপনি এক কাজ করেন, আপনি না মহান আল্লাহকে জিজ্ঞেস করেন, গরু তো কাটবো, গরু তো জবাহ করবো, তবে মানে ওই গরুর গুণ কি থাকতে, ওই গরুর কি গুণ থাকবে জিজ্ঞেস করেন। আল্লাহ বলছেন, প্রথমেই আল্লাহ বলছেন গরু কেটে জবাহ করে দিলে হয়ে যায়, তাহলে যে কোনো একটা গরু জবাহ করে দিলে হয়ে যায়। এরা এটা করবে না বলে এরা মজাক মনে করে এরা এই সহজ জিনিসটাকে কঠিন করছে। তাহলে আল্লাহ যখন বলেন গরু কেটে জবাহ করো, যখন একটা গরু কেটে জবাহ করলে হয়ে যায়, কিন্তু এরা যখনই জিজ্ঞেস করছে আল্লাহ জিজ্ঞেস করো গরুর কি কি গুণ থাকবে, তাহলে আস্তে আস্তে নিয়মগুলো এরা কঠিন করছে না? ও ভাইয়ানেরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, এবার মহান আল্লাহ বললেন ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। তারা বললেন, ও নবী মুসা আপনি আপনার রবকে জিজ্ঞাসা করুন, আপনি আপনার মালিককে জিজ্ঞাসা করুন ওই গরুটার গুণ কি কি থাকবে। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা শুনে রাখো, মহান আল্লাহ নবী মুসাকে বলেছিলেন, এ নবী মুসা বলে দাও তোমার কওমদের বলে দাও, ইন্নাহা বাকারাতুল্লাহ ফারিদু ওয়ালা বিক, যে গরুটা জবাহ করবে ওই গরুটা না বিরুদ্ধ হবে, না বুড়ো গরু হবে, আর না শাবক হবে তথা বাছুর হবে, না 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 আওয়ানুম বাইনা যালিক, ওই গরুটা মধ্যম বয়সের হবে তথা যুবক বয়সের গরু হবে। ও আল্লাহ বান্দারা, আবার মহান আল্লাহ জানিয়েছিলেন ফাফআলু মা তুমারুন, সুতরাং তোমাদের যে আদেশ করা হয়েছে এই আদেশ তোমরা মেনে ওই গরুটাকে তোমরা জবাহ করো। ফারিদু ওয়ালা বিক, আল্লাহ বললেন নবী মুসা বলো ওই গরুটা বাছুরও হবে না, ওই গরুটা বৃদ্ধ বয়সের হবে না, গরুটা একেবারে তরু তাজা অল্প বয়সের হবে।
তাহলে 1 নাম্বার আল্লাহ বললেন গরুটা কেটে দিলেই হবে। এটা কঠিন করছে কি গরুটা কেরম হবে? তাহলে আল্লাহ বললেন এটা বুড়ো হবে না, বাছুরও হবে না, নিয়ম করা হয়ে গেল। দরকার কি যুবক বয়সের গরু। তাহলে আগে কিন্তু যখন জবা করতে বলেছিল তারা যদি যে কোনো একটা বুড়ো গরু জবা করতে তা হয়ে যেত। নিয়ম যে কঠিন করছে, সাথে সাথে বাছুরও হবে না, বৃদ্ধ বয়সের হবে না, গরু দরকার কি বয়সের? মধ্যম বয়সের। এবার তারা আবার নবী মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছেন? ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা শুনে রাখো। এবার আবার তারা বললেন ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও নবী মুসা শুনে রাখো, এবার আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করুন, আল্লাহ যেন বলে দেয় ওই গরুটার রং কেমন হবে। নিয়ম আসলে কি হচ্ছে? নিয়ম কঠিন হয়ে যাচ্ছে। এবার আল্লাহকে জিজ্ঞাসা করো গরুটার রং কেমন হবে। তাহলে আগে শুরু জবাই করলে হতো। নিয়ম যত কঠিন হচ্ছে, গরু বাছুরও হবে না, বৃদ্ধও হবে না, দরকার মধ্যম বয়সে। এবার বলছে গরুর রং কিরকম হবে? তখন মহান আল্লাহ বলছেন গরুর রং হবে একেবারে গাঢ় হলুদ। কি হলুদ? আমি সচরাচর এগুলো আছে, পুরো একদম গাঢ় হলুদ, হলুদ রঙের গরু পাওয়া যায়? আছে? কোথাও নাই। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ও আমার নবী মুসা বলে দাও ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। ও ভাইরানেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ও আমার নবী মুসা বলে দাও ওই গরুটার রং হবে গাঢ় হলুদ, গাঢ় হলুদ, গাঢ় হলুদ। যে গরুটার দেখলে পৃথিবীর মানুষ খুশি হয়ে যাবে। কি হয়ে যাবে? স্বাভাবিক গরু তো কোনোদিন দেখিনি, হলুদ এত গাঢ় হলুদ কোথা পাওয়া যাবে? তাহলে আস্তে আস্তে করে এরা যত পিচ খেলাচ্ছে, এরা মনে করে হয়তো নবী মুসা মজা করছে, কিন্তু নবী মুসা আলাইহিস সালাম যে কথাটা বলছে এটা আল্লাহ প্রদত্ত ওহী হচ্ছে এরা জানে না। এরা মনে করে নবী মুসা মজা করছে। এরাও মজা করতে করতে এরাও কিছু কি প্রশ্ন বাড়াচ্ছে। এরা যত প্রশ্ন বাড়ায় আমার আল্লাহ এদের জন্য নিয়ম তত কঠিন। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো। এবার তারা আবার বললেন ও আল্লাহ বান্দারা শুনে রাখো, ও আল্লাহ বান্দিরা শুনে রাখো। এবার তারা আবার বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল্লাহ যালুলুন তুসিরুল আরদ। ও আমার ভাইরা মনে রাখো, এবার তারা আবার জিজ্ঞাসা করলেন ওই গরুর ভিতরে ওই গরুটা কেমন হবে? ওই গরুটা সাধারণ গরুর মতো হবে নাকি আশ্চর্যের কোন গরু হবে? ও আল্লাহ বান্দারা শুনে রাখেন, প্রথমেই আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। একটা গরু জবাই করো, তোমরা ফয়সালা পেয়ে যাবে। না 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 না, ওরা নিয়ম যত কড়া করে আমার আল্লাহ নিয়ম তত কঠিন করে দেয়। আল্লাহ বলেন ওই গরুটার রং হবে হলুদ, ওই গরুটা বৃদ্ধ হবে না, ওই গরুটা শাবক হবে না, মধ্যম বয়সের লাগবে। এবার তারা আবার প্রশ্ন করে ওই গরুটা সাধারণ গরুর মতো হবে নাকি আলাদা মতো গরু হবে? আল্লাহ বলেন আমার নবী, আমার নবী মুসা এবার বলে দাও, এবার তুমি বলে দাও ওই গরুটা কেমন হবে? ওই সময় নবী মুসা আলাইহিস সালাম বললেন যালুলু তুসিরুল আরদ। যে গরুটা পৃথিবীর কোন চাষাবাদের কাজে লাগানো হয়নি। গরু দিয়ে চাষ করা তো আগে ওই কি বলে মই দেওয়া হতো, হাল চাষ। এখন আর নেই না, এখন সব ট্র্যাক্টরে হচ্ছে, তাই না? তাহলে আল্লাহ বললেন যালুলুন তুসিরুল আরদ, যেটা দ্বারা পৃথিবীর কোন চাষাবাদের কাজে লাগানো হয় নি। তারপরে আমার আল্লাহ বললেন ওয়ালা তাসকিল হারস, আর যেটা দ্বারা পৃথিবীর কোন পানি সেচের কাজেও ব্যবহার হয়নি। আল্লাহ বলেন মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, জি এক কথায় সেই গরুটা একেবারে নিখুঁত হবে। কি হবে? নিখুঁত হবে। আচ্ছা, তাহলে যে কটা নিয়ম আল্লাহ বললেন, এটা নিয়ম তো কঠিন হয়ে গেছে। তাহলে এই গরু খুঁজে পাওয়া কঠিন না সহজ? আরে গরু না পাওয়া গেলে তো কি হবে না, সমাধানও।
এখন এই গরুটা আসে একজনের কাছে। কার কাছে? এই গরুটা আসে একজনের কাছে। সেই জামানার একজন মানুষ, তিনি ছিলেন আল্লাহ, খুব খোদাভীত মানুষ ছিলেন, খুব পরেশগার মানুষ ছিলেন। এখন তার ওই একটা গরু ছিল, তার একটা ছেলে সন্তান আছে আর তার স্ত্রী, এছাড়া তার কিছু নেই। এখন ছেলের জন্য এই গরুটা জঙ্গলে ছেড়ে রেখেছে। এখন গরুটার খোঁজ কিভাবে পাবে? আমি আগেই বলেছিলাম, পিতা মাতাকে ভালোবাসলে, যত্ন করলে আল্লাহ পরকালে শুধু জাযা দেয় না, আল্লাহ দুনিয়াতেও আল্লাহ আপনাকে জাযা, পুরস্কার দিয়ে আল্লাহ আপনাকে খুশি করিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই সন্তানটা ছিলেন পিতামাতার অতি বাধ্য সন্তান, পিতামাতার বাধ্য সন্তান। পিতামাতার কথা এক বিন্দু পরিমাণও খেলাপ করে না, পিতামাতার সেবা, যত্ন, ভালোবাসা একেবারে পুরো ভরপুর, আর সবসময় বাপ মার দোয়া সন্তানের প্রতি আছে। তো সন্তানটা গরু রাখার পরে কিছুদিন পরে তার বাপটা ইন্তেকাল করে, মারা যায়। এখন স্বাভাবিক তাদের ফ্যামিলিটা এখন দুর্বল। এখন এই বনি ইসরাইল লোকেরা এই বিচার পাওয়ার জন্য এরা গরু খুঁজতে গেছে, চারিদিকে গরু খোঁজাখুঁজি করছে, পায় না। একটা দিন জঙ্গল দিয়ে মরু ময়দান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে গরুর তালাশে। একটা রাখাল বেশে একটা লোকের সাথে দেখা, তাকে জিজ্ঞেস করছে, ভাই রাখাল, এরকম একটা ধরনের গরু, যার রংটা একেবারে পুরো গাঢ় হলুদ, যে কখনো হাল চাষ করিনি, যে কখনো পানি সেচের কাজে ব্যবহার হয়নি, জি, যেটা বৃদ্ধ নয়, যেটা বাচ্চাও নয়, একেবারে যুবক বয়সের গরু, এরকম গরু কি তোমার কাছে আছে? ও বাইনানেরা, ওই সময় ওই লোকটা বলেছিলেন, ও বনি ইসরাইলরা শুনে রাখো, না না না, ওই গরুটা আমার কাছে পাবে না, ওই গরুটা আমার কাছে পাবে না। ওই গরু যদি পেতে হয় আমার জানা মতে চলে যাও অমুক এলাকায় একটি লোক আছে, খুব আল্লাহওয়ালা মানুষ, ওই লোকটা শুনেছি নাকি ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। ওই লোকটার একটি ছেলে আছে এবং বিবি আছে, ওদের ওই গরুটা মনে হয় আছে। চলে যাও, ওই গরুটা তুমি ওখানেই পেয়ে যাবে। ও আমার ভাইরা, মনে রাখো, কিতাবের ভিতরে পাওয়া যায় যে লোকটা রাখাল বেশে বনি ইসরাইলদের গরুর ব্যাপারে জানিয়ে দিয়েছিলেন, না না না, কিতাবের ভিতরে পাওয়া যায় ওই লোকটা সাধারণ কোনো মানুষ ছিলেন না, বরঞ্চ মহান আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে মানুষ রূপে পাঠিয়ে দিয়েছিলেন। আমার ফেরেশতা জিবরাইল, চলে যা বনি ইসরাইলদেরকে, ওই পিতামাতার বাধ্য সন্তানদের কাছে ওই গরুর ব্যাপারটা জানিয়ে দাও। ও আমার ভাইরা, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম গরুর ব্যাপারটা বনি ইসরাইলদেরকে জানিয়ে দিল। ওদিকে ওই ছেলেটার মা তার বাচ্চাটাকে বললেন, ও আমার ছেলে, শুনে রাখো, আমরা তো গরিব, আমরা তো আমরা দুর্বল, যাও ওই গরুটা আজকে তরু তাজা হয়ে গেছে, বড় হয়ে গেছে, যাও বাবা যাও, এই গরুটা নিয়ে বাজারে বিক্রি করে আসো, 3টি সোনার দিনার দিয়ে এই গরুটা বিক্রি করে আসবে, এর থেকে কমে যেন বিক্রি করবে না। ও ভাইরা, ওই ছেলেটা গরুর গরুটাকে ধরে বাজারে যখন বিক্রি করতে নিয়ে যায়, হঠাৎ করে একজন ক্রেতার সাথে দেখা হয়ে যায়। ওই ক্রেতা ছেলেটাকে বললেন, ও বাবা ছেলে, তোমার এই গরুটার দাম কত? তোমার এই গরুটা আমি কিনতে যাই। ওই সময় ছেলেটা বলেছিলেন, এই গরুটার দাম হলো 3টি সোনার দিনার, এই গরুটার দাম হলো 3টি সোনার দিনার, এর থেকে কম দিলে আমি বিক্রি করব না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখো, ওই সময় লোকটা বলেছিলেন, না না না, এই গরুটা এত সুন্দর গরু, এত সুন্দর নিখুঁত পরিমাণের গরু, 3টি সোনার দিনার নয়, আমি তোমাকে 6টা সোনার দিনার দিয়ে কিনতে চাই, তুমি কি গরুটা আমায় বিক্রি করবে? ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দি
দিনার শুনে রাখো, ওই সময় ছেলেটা বলেছিলেন, ওই সময় বললেন না না না, আমার মা আমায় আদেশ করেছে এটা 3টি সোনার দিনার দিয়ে বিক্রি করতে। আমি 6টা সোনার দিনারে এত বেশি যে বিক্রি করতে পারবো না। ও ভাইরা, ওই ক্রেতা বলেছিলেন যা 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 বাড়ি যা, গরুটা রেখে যাও, তুমি তোমার মায়ের থেকে জিজ্ঞাসা করে আসো যে ছিল আমাদের গরুর দাম আরো 3টি দিনার সোনার দিনার আরো বেশি দিতে যায়, মোট 6টা সোনার দিনার দিয়ে কিনতে চায়, মা আমি কি বিক্রি করবো? ও ভাইরা মনে রাখো, ওই সময় ছেলেটা বাড়ি চলে যায়, মাকে জিজ্ঞাসা করে, ও আমার আম্মা জান, আপনি তো আমায় বলেছিলেন গরুটা 3টি সোনার দিনার দিয়ে বিক্রি করতে। রাস্তা দিয়ে যাওয়ার সময়, রাস্তা দিয়ে যেতে 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 একটি ক্রেতার সাথে দেখা হয়ে যায়। ওই ক্রেতা আমার ওই গরুর দাম আরো 3টি সোনার দিনার বেশি দিতে চাইছে। ও আমার আম্মা জান, এই 3টি সোনার আরো দিনার বেশি দিয়ে আমি বিক্রি করব। মা বলেছিলেন বেটা যাও যা যা যাও, এটা তো আমাদের জন্য ভালো হলো, এটা তো আমাদের জন্য ভালো হলো। ওর মার মনে কৌতূহল হলো, পৃথিবীর এমন কোন ক্রেতা তো নাই যে ব্যবসাদারের দামের থেকেও কেনার ক্ষেত্রে বেশি বলে। কি বলে? ব্যবসাদার যা বললো দাম বলবে, যদি বলে ভাই ফুলকপি কত, ওই 30 টাকা, মনে হয় কোন ক্রেতা বলবে ভাই 40 টাকা করলাম, সে কি বলবে 15 টাকা করলাম, বলবে না? বলবে না? গরুর দাম বলছে 3টি দিনার, আর ও এসে বলছে, ওই ক্রেতা বলছে আপনার এই গরুর দাম 6 দিনার। কি বলছে? 6 দিনার। মার মনে না কৌতূহল হচ্ছে, কিরম কাস্টমার যারা 3টি সোনার দিনার বেশি দিচ্ছে। মা বললো বাবা এত ভালো জিনিস সোনার দিনার বিক্রি করো। যেই আবার নিয়ে গিয়েছে, তখন আবার ওই ক্রেতা বলছে, বাবা ছেলে তুমি বাড়ি যখন গিয়েছো, আমি তোমার গরুটাকে ভালো করে আমি তালাশ করে দেখলাম, তোমার গরু না আরো সুন্দর, এই 6 দিনার থেকে আরো দাম বেশি হবে। কত না, আমি চাইছি তোমাকে ঠকাবো না, এই গরুর দাম 12 দিনার, 12টা সোনার দিনার দিয়ে আমি এটা কিনতে চাই। ছেলে তো অবাক, যার দাম ছিল 3 দিনার সেখান থেকে হয়ে গেল 12টা সোনার দিনার। ফের মার কাছে গেছে, মা এই লোক তো দাম ফের 12টা সোনার দিনার বলেছে, কি করব? মা বললেন বেটা যাও, তা তো ভালো হয়। তবে মা বুঝতে পেরেছিলেন যেটা কে হতে পারে। ছেলেটা চলে গেল, গিয়ে তখন আবার গিয়ে বলছেন, ক্রেতা আবার বলছে, বাবা ছেলে তোমার এই গরুর দাম 12 দিনার না আরো বেশি হবে, তবে একটা কথা বলি শোনো, তুমি গরুটা এখন বিক্রি করো না, বাড়ি যাও, বাড়ি নিয়ে চলে যাও, এই গরুটা বাড়ি রাখো, দেখবে ঠিক একদল মানুষ তোমার এই গরু নিতে আসবে, এই গরুর অর্থ, গরুর সম্পদ এত বেড়ে যাবে, আমার আল্লাহ পৃথিবীতে তোমাদের সম্পদশালী মানুষ বানিয়ে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো কেন হচ্ছে জানেন? বাপের দোয়া। কার দোয়া? বাপের দোয়া। এই যে বাপের বাধ্য সন্তান। আচ্ছা বলেন, এই যে বড় লোক হচ্ছে, এটা পরকালে না দুনিয়ায়? দুনিয়ায় বড় লোক হচ্ছে তো, আর পরকালে যাজা পাবে না পাবে না? এখন গরুটার বাড়ি গেছে, যে মা গরু সে লোক তো আরো 12 দিনারের সোনার থেকে আরো দাম বেশি বলছে, তো তিনি লাস্টে বললেন গরুটা রেখে দাও, তোমার এই গরু একদল লোক নিতে আসবে, এই গরু একদল লোক নিতে আসবে, এই গরুর দাম আরো বেড়ে যাবে। মা বুঝতে পেরেছিলেন এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, তার কারণ সাধারণ দুনিয়ার মানুষ হলে নিশ্চিত বিক্রেতার থেকে ক্রেতার দাম কমে যায়, কখনো বাড়ে না। তাহলে আমার ছেলের দাম ছিল 3 দিনার, সে দাম বাড়াচ্ছে 12 দিনার, মানে আরো বেড়ে যাচ্ছে। নিশ্চিত সাধারণ কোন মানুষ নয়, নিশ্চিত সেটা আল্লাহ পাকের কোন ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ঠিক ওই লোকগুলো বনি ইসরাইলের লোকেরা তালাশ করতে করতে পৌঁছে গেল এই ছেলের বাড়ি, এই ছেলের বাড়ি। তারা এসে একদম থালা ভর্তি, একটা দুটো 12টা নয়, একেবারে থালা ভর্তি, জি থালা ভর্তি সোনার দিনার দিয়ে ওই গরুটা কিনে নিয়ে গেছে, গরুটা কিনে নিয়ে গেছে। আর কিনে নিয়ে যাওয়ার পরে এই অর্থের সম্পদে যে কিতাবের ভিতরে এসেছে, সেই মহিলাটা এবং তার ছেলেটা সেই এলাকার মানে একটা প্রভাবশালী সম্পদশালী মানুষ হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন সেই গরুটা ওরা বাড়ি গেছে, এত সুন্দর গরু আর এত অর্থ দিয়ে কিনতে এসতো, ওদের জবাই করতে ইচ্ছা হচ্ছে না, ওদের জবাই করতে ইচ্ছা হচ্ছে না। তো ওরা শুধু বারবার বারবার করে যাতে গরুটা না কাটতে হয়, ওই জন্য বারবার নবী মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করছে যাতে গরুটা না কাটতে হয়। বাধ্য হয়ে ওদের যখন গরু জবাই করতে হলো, কি হলো, গরু জবাই করতে হলো। জবাই করে কিতাবের ভিতরে জিহ্বাটাকে যখন আমিল বিন সুলাইমানের গায়ে টাচ করা হলো, সাথে সাথে আমিল বিন সুলাইমান সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। যদি বলেন সুবহানাল্লাহ। আমিল বিন সুলাইমান জীবিত হয়েই বলছে যে আমার মানে হত্যা করেছে, আমার হত্যা করেছে যে আসামি, সে ওই সাধারণ লোকটা নয়, সে হলো আমার ভাইপো, আমার জমি জায়গা গ্রাস করার জন্য সে আমায় হত্যা করেছে। আচ্ছা ভাই, এখানে আর প্রশ্ন থাকবে বলে মনে হয়? তাহলে আল্লাহ যদি সরাসরি বলি দিত, আল্লাহ পারতো না যে ও মার্ডার করেছে? কিন্তু আল্লাহ চাই, জানে ও আল্লাহর দিকেও আঙুল তুলবে, আল্লাহর দিকেও আঙুল তুলবে যে আল্লাহ আমার জোর করে আমার দোষ দিচ্ছে। ও ভাইরা, সুতরাং আমি আপনাদের বোঝাতে চাইছি না, এই পৃথিবী জমিনে পিতা মাতাকে ভালোবাসতে হবে, পিতা মাতাকে যত্ন নিতে হবে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে। না 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 না, প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী আমার পাক জবানে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার সাহাবারা মনে রাখো, রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওই লোকগুলো পৃথিবীতে তার নাক ধুলায় ধুলিত হয়ে যায়, পৃথিবীতে ওই মানুষগুলো অপমানিত হোক, পৃথিবীর জমিন ওই মানুষগুলো লাঞ্ছিত হোক। ও আমার ভাইরা মনে রাখো, আল্লাহ নবী সাহাবী হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মানুষগুলো কারা, ওই মানুষগুলো কারা যাদের নাক ধুলায় দূষারিত হোক, যারা পৃথিবীতে অপমানিত হোক, লাঞ্ছিত হোক, হুজুর তারা কারা? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, মান্না দরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যারা পিতামাতাকে পেল, যে সন্তানগুলো পৃথিবী থেকে পিতামাতাকে পেল কিন্তু পিতামাতার খিদমত করলো না, পিতামাতার সেবা করলো না, যত্ন করলো না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, যারা পিতামাতার সেবা যত্ন করে আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে পারলো না, আমি রাসূলুল্লাহ বলছি তারা নিশ্চিত তারা অপমানিত, লাঞ্ছিত হোক, কি হোক, অপমানিত হোক, লাঞ্ছিত। আচ্ছা ভাই, নবীর দোয়া কোনদিন ফিরে আসবে বলে মনে হয়? যে কবুল হবে না, নবী দোয়া চাচ্ছে চাক, এরা মনে হয় কি? পৃথিবীতে নবী বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া কখনো কখনো কি আসে না, ব্যাকে আসে না, কবুল হয়ে যায়। 1 নম্বরে নবীজি বলেছেন, 1 নম্বরে মুসাফিরের দোয়া। কার দোয়া? মুসাফিরের দোয়া। 2 নম্বরে নবীজি বলেছেন পৃথিবীর বাপ মায়ের দোয়া। 3 নম্বরে মাজলুম ব্যক্তির দোয়া। এর দোয়া কখনো কি আসে না, ফিরে আসে না। এরা দোয়া চাইলে কবুল। এরা যদি আপনার জন্য, আপনার বাপ মা যদি আপনার জন্য নেক দোয়া করে সেটাও যেমন কবুল, আপনার জন্য যদি বদদোয়া করে সেটাও। ও ভাইরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, আব্বা মা সন্তানের উপরে যদি রাগ করে, আব্বা মা যদি কখনো সন্তানের বদদোয়া করে, আল্লাহ নবী বললেন ওই বদদোয়াটা আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। বাপ মার বদদোয়া যদি কবুল হয়ে যায়, না না না, নিশ্চিত ওই সন্তানগুলো ধ্বংস হয়ে যাবে, ওই সন্তানগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী একটা দিন সাহাবীদের শোনাচ্ছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, ও আমার সাহাবারা শুনে রাখো, আমি তোমাদেরকে বনি ইসরাইল গোত্রের একজন আল্লাহর প্রিয় বান্দার কথাটা আমি তোমাদের শোনাই। ও আমার ভাইরা,
মানুষটার নাম ছিলেন জুরাইল। যে আল্লাহর আবেদ বান্দা ছিল, সে তার একটা ছোট্ট কুটি বানিয়েছিল। সে জায়গাতে সে শুধু আল্লাহর ইবাদত উপাসনা করে। ও আমার ভাইরা মনে রাখো, একটা দিন সে বাড়ি থেকে বেরিয়ে তার ইবাদত খানায় গিয়ে নফল সালাতে নফল নামাজে মশগুল হয়ে গিয়েছে, নফল নামাজে মশগুল হয়ে গিয়েছে। একটা দিন তার মা তার সাথে দেখা করতে গিয়েছে তার ওই ঘরে। বাইরে থেকে তার মা ডাকে, ও বাবা ছেলে জুরাইল, ও বাবা জুরাইল, ও বাবা জুরাইল। ওদিকে জুরাইল নামাজে মশগুল আছে। জুরাইল ভাবে, আল্লাহ আমি কি করব, এখন নামাজে মশগুল আছি, অন্যদিকে আমার মা আমায় ডাকে। ও আমার ভাইরা মনে রাখো, আব্বা মা যখন ডাকে, আব্বা মা ডাকে সাড়া দেওয়া পৃথিবীর সন্তানদের জন্য ফরজ। কি বলুন? ফরজ। আব্বা মা যখন ডাকবে, পৃথিবীর যে মানুষের সাথে কথা বলো না কেন, তোমার যতই প্রিয় মানুষের সাথে, সাথে সাথে তার কথা স্টপ করে তোমার আব্বা মায়ের সাড়া দিতে হবে। দিতে হবে না? হবে না? ফরজ। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখো, জুরাইল নফল নামাজে মশগুল আছে। তার মা ডাকে, ও বাবা ছেলে জুরাইল, ও বাবা ছেলে জুরাইল। মা ডাকে, ছেলে নামাজে মশগুল আছে। ওই সময় জুরাইল ভাবে, না না না, আমার মা তো আমায় ডাকে, এদিকে নামাজে মশগুল আছি। সুতরাং তিনি ভাবলেন, না 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 না, নামাজটা ভঙ্গ করা যাবে না, নামাজটা নষ্ট করা যাবে না। সুতরাং সেদিন তিনি তার মায়ের ডাকে ছেড়ে দিয়ে নামাজে মশগুল ছিলেন। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখো, সেদিন তার মা চলে আলো, সেদিন তার মা চলে এলো। দ্বিতীয় দিন আবার তার মা তার ছেলের কাছে গেল। সেদিন তার ছেলেটা সেই সময় নামাজে মশগুল ছিল। আল্লাহর ওই বান্দিটি আবার ডাকতে শুরু করেন, ও বাবা জুরাইল, ও বাবা জুরাইল, ও বাবা জুরাইল। সেদিনও জুরাইল নামাজে মশগুল আছে, সেদিনও জুরাইল নামাজে মশগুল আছে। সেদিন জুরাইল ভাবে, আল্লাহ পাক, আমি কি করব, আমি তো নামাজে মশগুল আছি, অন্যদিকে আমার মা তো আমায় ডাকে। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, শুনে রাখো, সেদিনও তার মা ফিরে আসলো। জুরাইল নামাজে মশগুল ছিল, মায়ের ডাকে সাড়া দিতে পারল না। তৃতীয় দিন আবার তার মা জুরাইলের ওই ইবাদতগাহ সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও বাবা জুরাইল, ও বাবা জুরাইল, ও বাবা জুরাইল, আমি তোমার মা এসেছি, আমি তোমার মা এসেছি, আমি তোমার গর্ভধারিণী মা এসেছি। বাবা জুরাইল, আজ আমি 3 দিন তোমার সাথে কথা বলার জন্য আসছি। ও বাবা জুরাইল, একটুখানি এসো, তুমি আমার সাথে কথাবার্তা বলো। ওই সময় সেদিনও জুরাইল নামাজে মশগুল ছিল, সেদিনও নামাজে মশগুল ছিল, সেদিনও মায়ের ডাকে সাড়া দিতে পারিনি। ও ভাইরা, মা এমন একটি আল্লাহর নেয়ামত, পৃথিবী ছেড়ে যার মা বিদায় হয়েছে, এই পৃথিবী থেকে যার মা বিদায় হয়ে গেছে, পৃথিবীর কোনো কিছু দিয়ে আর কখনো মায়ের কচিদাক শুনতে পাবে না। পৃথিবীর কোনো সামর্থ্য সম্পদ দিয়ে, বাপের ওই ভালোবাসা দিয়ে, বাপের মহব্বতে বাবার কখনো কচি বলে সোনা বলে আর ডাকবে না। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, সেদিন জুরাইলের মা জুরাইলের উপরে রাগ করে সেদিন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমার বেটা জুরাইল, আমার বেটা জুরাইল আমার ডাকে সাড়া দিল না, আমার সাথে কথা বলল না। আজ 3 দিন ধরে আমি আমার বেটার কাছে আসছি, আমার বেটা আমার সাথে কথা বলে না। সুতরাং আল্লাহ, আমি মা হয়ে দোয়া করছি, আমার জুরাইলকে পৃথিবীর জমিনে কোন বেশ্যা নারীর কবলে না ফেলা পর্যন্ত আমার জুরাইলের মরণ আল্লাহ আপনি দেবেন না। কি বলছে? 3 দিন ডাকলে, কিন্তু সেদিনও তার বেটা 3 দিনে নামাজে মশগুল। মাও জানে না ছেলে কি কাজে মশগুল।
আর ছেলেও তিনি বেকায়দায় পড়েছে, মা ডাকছে এমন টাইমে, তিনি 3 দিনে নামাজে মশগুল। তিনি নামাজকে প্রাধান্য দিলেন, নামাজ ছাড়লেন না, তিনি নামাজ আদায় করছেন। মা 3 দিন আর সইতে না পেরে আল্লাহর কাছে বদদোয়া করছেন। কে দোয়া? বদদোয়া। সাথে সাথে আমার আল্লাহর দরবারে কবুল, বদদোয়াটাও আল্লাহর দরবারে কবুল। এখন জুরাইজের ইবাদতগার সামনে দিই না, একজন পতিতা নারী যেত, তার কাজই হলো শুধু কি করা? বেশ্যা করা। তার কাজই হলো জিনা করা। এখন এলাকার কম বেশি সব পুরুষের প্রতি আসক্ত, ও সবার সাথেই মোটামুটি ও জিনার কাজ করেছে। এখন এই নারীটা এই জোরাইদের প্রতি আসক্ত, কিন্তু জোরাইদ তো আল্লাহর প্রতি আসক্ত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জোরাইদ আল্লাহর প্রতি আসক্ত। এখন বারবার জোরাইদ থেকে খুব ইঙ্গিত দেয়, কিন্তু কোনো মতেই জোরাইদ এর কথায় সাড়া দেয় না, এর কথায় সাড়া দেয় না। তো জোরাইদকে শিক্ষা দেওয়ার জন্য কি করলেন, এই মহিলাটা একটা রাখাল, সে ছাগল বকরি চালাতো, ওর সাথেই কি করলে? জেনা করলো। জেনা করার পরে ওর পেটের ভিতরে বাচ্চা এসছে। ওই মহিলাটার, ওই জেনাকারিনী মহিলার পেটের ভিতরে বাচ্চা এসছে। আসলে এই বাচ্চার পিতা তো রাখাল। কে বলো? রাখাল। এখন আস্তে 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 করে মেয়েটার পেট যত উঁচু হয়, স্বাভাবিক কথা, মায়েদের গর্ভে বাচ্চা আসলে তার একটা পরিবর্তন ঘটে, মানুষ বুঝতে পারে সচরাচর। ঠিক ওই নারীর ব্যাপারে একই ব্যাপার। তো যখন তার এলাকার মানুষ জিজ্ঞেস করে, তোর পেটের ভিতরে বাচ্চা, তার বাপকে, এর বাপকে? তো বললেন, এর বাপ হলো ওই যে কুটির ঘরে ইবাদত করে জুরাইজ। ও সত্য না মিথ্যে? সত্য না মিথ্যে? মিথ্যা। খবরটা জুরাইজের কাছে গেল। জি, এখন জুরাইজ একটা সময় নিল বাচ্চাটা হওয়া পর্যন্ত। বাচ্চাটা যেই হয়ে গেল, অনেক অনেক কিতাবের ভিতরে এসেছে যে বাচ্চা হবার আগ পর্যন্ত কেউ জানতো না। বাচ্চা হওয়ার পরেই সমাজের মানুষ, কি ব্যাপার তোর বাচ্চা হলো, বাচ্চার বাপকে? তখন বলছে এই বাচ্চার বাপ হলো জুরাইজ। বাচ্চার দরবারে খবরটা পৌঁছে গেল। তো বাচ্চা বলে, এক কাজ করো, যাও, ওই এদিকে ইবাদত করছে আর রাতের বেলা অন্য মহিলার সাথে জিনার কাজ করছে, ওর এখানে ইবাদত করতে হবে না, যাও। সবাইকে কি করলেন? ছোট্ট কুটির ঘরতে ইবাদত করা সব ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। জুরাইজকে কায়েদির মতো, আসামির মতো করে টেনে হিচড়ে বাচ্চার দরবারে নিয়ে আসলেন। বাচ্চা সহ এলাকার সব মানুষ অবাক। কি মানুষ? সব মানুষ অবাক। স্বাভাবিক, যদি এটা কোনো অন্যায় বা অপরাধ হোক আর না হোক, যদি ইমাম সাহেবের হাত ধরে টেনে হিচড়ে লোক নিয়ে যায়, সাধারণ গ্রামের মানুষ অবাক হবে না? হবে না? ইমাম সাহেব কি করেছে, এমন কি অপরাধ? হবে না? হবে না? ঠিক ঠিক ঠিক। এখন জুরাইজকে যখন টেনে হিচড়ে দরবারে নিয়ে আসলেন, বাচ্চা বললে, জুরাইজ বলছে, আমার অপরাধটা কি? বাচ্চা বলছে, অপরাধ? তুমি দিনের বেলায় ইবাদত করছো, লোক দেখাচ্ছ, আর রাতের বেলা তুমি এরকম কর্ম করছো, আর বলছো আমি কি করেছি? এই মহিলার সাথে জিনা করেছো। মহিলা বলছো, তো এই বাচ্চার বাপ তুমি, বাচ্চার বাপ। ও ভাইরা, ওই সময় জুরাইজের মনে পড়ে গেল, ওই সময় জুরাইজের মনে পড়ে গেল যে আমার মা একটা দিন আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমার মা আমার সাথে দেখা করতে এসেছিল, 3টে দিন আমার সাথে দেখা না হওয়ার কারণে আমার মা আমার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। ও ভাইরা, আমার ভাইরা, মনে রাখুন, ওই সময় জুরাইজ বুঝতে পেরেছিলেন, জুরাইজ বুঝতে পেরেছিলেন আমার মায়ের বদদোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। ওই জন্য আমার আল্লাহ আজকে দিন এই পতিতা নারীর কবলে আল্লাহ মায় ফেলেছেন। ও আমার ভাইরা, মনে রাখো, এর থেকে শিক্ষা নেওয়া দরকার। আব্বা মায়ের সাথে যারা খারাপ আচরণ করে, আব্বা মায়ের সাথে যারা খারাপ ব্যবহার করে, তোমাদের ব্যবহার, তোমাদের আচরণে যদি তোমাদের আব্বার চোখের পানি তোমাদের
তোমাদের মায়ের চোখে পানি যদি গড়িয়ে যায়, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার সাহাবারা মনে রাখো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও আমার সাহাবীরা, তোমাদের বাপ মা হলো তোমাদের জন্য জান্নাত। যারা সেবা করে, যত্ন করে, যারা পিতা মাতার ভালো ব্যবহার করে, আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের পিতা মাতা হলো তোমাদের জন্য জান্নাত। ও আমার ভাইরা মনে রাখো, নবী আমার আবারও বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, দ্বিতীয় নম্বরে ও নারকা, তোমার বাপ মা হলো তোমাদের জন্য জাহান্নাম। তোমরা যদি তোমার আব্বা মার সাথে খারাপ ব্যবহার করো, তোমার আব্বা মায়ের সাথে যদি খারাপ আচরণ করো, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা মনে রাখো, তোমার আব্বা যদি তোমার প্রতি কষ্ট পায়, আমার আল্লাহ তোমার জন্য একটি জাহান্নামা দরজা খুলে দেবেন। তোমার মা যদি তোমার ব্যবহারে কষ্ট পায়, তোমার মা যদি তোমার ব্যবহারে ব্যথা বেদনা পায়, তোমার ব্যবহারে যদি তোমার মায়ের চোখের পানি গড়িয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছি মহান আল্লাহ তোমার মায়ের জন্য, তোমার জন্য আরো একটি জাহান্নামা দরজা খানা খুলে দেবেন। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, সুতরাং শুনে রাখো, মা বাপের সাথে ভালো ব্যবহার করা লাগবে, ভালো আচরণ করা লাগবে। ওই সময় জুরাইজ বলেছিলেন, ওই সময় জুরাইজ বলেছিলেন, ও বাচ্চা, ও বাচ্চা, আপনি আমায় একটু সময় দেন, সময় দেন, এই বাচ্চার আসল পিতাকে সেইটা বেরিয়ে আসবে। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, শুনে রাখো, জুরাইজ ওই সময় 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ শাহী দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে এই বিপদে মুসিবত থেকে আল্লাহ আপনি আমায় হেফাজত করুন। ও ভাইরা, আল্লাহ পাক বলেছিলেন, ও আমার বান্দা জুরাইজ শুনে রাখো, আমি আল্লাহ আজকে দিন তোমাকে মাফ করতে পারবো না, এই বিপদ থেকে আমি আল্লাহ তোমায় বাঁচাতে পারবো না। ও আমার বান্দা শুনে রাখো, যাও যাও চলে যাও, তোমার মা যতক্ষণ তোমার জন্য ক্ষমা না চাইবে, তোমার মা তোমাকে যতক্ষণ মাফ না করবে, আমি আল্লাহ পাক তোমাকেও মাফ করব না। জুরাইজ, যাও তোমার মায়ের কাছে যাও, আগে তোমার মা যদি তোমায় ক্ষমা করে তো নিশ্চিত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মা যদি তোমায় ক্ষমা না করে, আমি তোমায় মাফ করব। সাথে সাথে জুরাইজ তার মায়ের কাছে চলে গেল, মা আপনি আমার সাথে দেখা করতে গেলেন, আমার সঙ্গে দেখা হয়নি বলে আপনি আমার জন্য বদদোয়া করেছিলেন, আজকে দি আল্লাহর কাছে সে দোয়াটা কবুল হয়ে গেছে। মা আজকে আমার এই এত বড় মুসিবতে পড়লাম, মা আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন মুসিবত থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করেন। মার সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ আমি সেদিন আমার সন্তানের ব্যাপারে রাগান্বিত হয়ে দোয়া করেছিলাম, আল্লাহ আজকে দোয়া চাইছি আমার বাচ্চার এই বিপদ, এই মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। বিশ্বাস করুন, মহান আল্লাহর পক্ষ থেকে, মহান আল্লাহর পক্ষ থেকে জুরাইজের মায়ের নেক দোয়াটাও কবুল হয়ে গেছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জুরাইজকে আল্লাহ বলে দিলেন ইলহাম করে, জুরাইজ তুমি তোমার শাহাদাত আঙুলটা ইশারা করে বাচ্চার দিকে বলো, দেখবে ওই ছোট্ট বাচ্চা, শৈশবকালের বাচ্চার জবান খুলে যাবে, ওই বাচ্চাটা কথা বলবে, ওই বাচ্চাটা বলে দেবে আসলে সে কোন ঔরাসে পৃথিবীতে এসেছে। আল্লাহ আকবার। জুরাইজ আল্লাহর প্রেমে এত মাশগুল, ইশারা করলেন, বাবা ছেলে তুমি বলো আসলে তোমার পিতা কে, আসলে তুমি বলো তোমার পিতাকে। কিতাবের ভিতরে এসেছে সেদিন ওই বাচ্চাটার আল্লাহর পক্ষ থেকে জবান খুলে গেছে, ওই বাচ্চাটা অতগুলো মানুষের সামনে বলে দিলেন যে আমার বাপ এ জুরাইজ নয়, আমার বাপ হলো ওই রাখাল। থেকে কি বুঝলেন? বাপ মার সেবা করা লাগবে না, লাগবে না, যত্ন করা লাগবে না, লাগবে না। এরা বাপ মা একটু বয়স হয়ে গেলে, সত্যি কথা বলছি, এদের না টাইমে খাওয়া দাওয়া আছে, না এদের ভালো ঘরের ব্যবস্থা আছে। অনেক বাপ মা এমন আছে তাদের ঘরে পাখা পর্যন্ত নেই, লাইট পর্যন্ত নেই, লম্পর জ্বলে, ছোট ছোট ল্যান্টার্ন জ্বালায়। তুমি কি একবারও ভাবো না তোমার মা তোমায় কত কষ্ট করে মানুষ করেছে? আজকে দিন আলহামদুলিল্লাহ আমাদের সব নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, কোনো কিছু সমস্যা নেই। আজকে আমাদের বাচ্চাগুলো অসুস্থ হলে গ্রামীণ অনেক ডক্টরও আছে না নাই?
পাশাপাশি আপনি এক্ষুনি চলে যান, পলিরহাট বলেন, গাবতলা বলেন, বড় বড় বাজার যেখানে যাবেন আলহামদুলিল্লাহ বড় বড় ডক্টর আছে। কিন্তু আজকে আপনার বাইক আছে, আপনার 4 চাকা আছে, কত গাড়ির ব্যবস্থা আছে, আপনি চলে যাবেন সাথে সাথে আরজি কলেজ পৌঁছে যেতে পারবেন। কিন্তু আমরা যখন ছোট্ট ছিলাম, জি আমাদের আগের সন্তানগুলো যখন ছোট্ট ছিল, রাত বেরাত অসুস্থ হলে, আচ্ছা আপনি বলেন এলাকায় কোনো ডাক্তার ছিল? কিলোমিটার কি কিলোমিটার মা বাপ দৌড়ে দৌড়ে পাগলের মতো শুধু দৌড়াতো। রাস্তাঘাট ভালো ছিল না, পায়ে হেঁটে হেঁটে কাদা চটিয়ে চটিয়ে ডাক্তারের বাড়ি যেত, হৌ মা করে আমার বাচ্চাটাকে বাঁচানো যেত না যেত না। তাহলে সেই দিন তুমি ভুলে গেলে? আজকে তুমি তোমার বিবি পেলে বলে তুমি তোমার মাটাকে ভুলে গেলে? একবার কি ভাবো না যে মা তোমার জন্য কত কিছু করেছে? বৃদ্ধ বয়সে সত্যি কথা বলছি, মা কখনো চায় না আমাকে তুমি ভোজেরহাট বাজারে একটা শপিং মল থেকে ভালো পোশাক কিনে দাও, তাহলে আমি নেবো না। পৃথিবীর কোনো মা বলে? মা চায় আমার জন্য আমার সন্তান যদি একটা কাটা শাড়ি কিনে এনে দেয়, মা আমি এটা ভাঙড় বাজার থেকে আমি আপনার জন্য কিনেছি, মা এটা রাখেন। বিশ্বাস করেন পৃথিবীর মারা দেখে না ওই শাড়ির কত দাম, শাড়িটা কেমন ভালো না মন্দ, মা শুধু এটাই ভাবে আজ আমার কলিজার টুকরা নিজে হাতে আমার জন্য পরনের কাপড় এনেছে, মা অত্যন্ত খুশি আর রাজি হয়ে যায়। যদি বলেন আরো যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই মায়ের কদর আমরা করতে পারছি না, সেই বাপের কদর বুঝতে পারছি না। আমরা রেগে গেলেই বলে তুমি আমার জন্য কি করেছো, তুমি আমার জন্য কি করেছো। আচ্ছা এটা আমি যদি প্রশ্ন করি, তোমার বাপ মা তোমার জন্য কি করে, কোনটা করেনি? আজকে যে বিবির কারণে, গ্রামের যে বাসিন্দার কারণে, বন্ধুর কারণে তোমার মাকে কষ্ট দিচ্ছ, বাপকে কষ্ট দিচ্ছ। তুমি যখন ছোট্ট ছিলে, ছোট্ট জি তুমি যখন তোমার ভাষা ছিল না, তোমার কোনো কথা ছিল না, সেদিন তোমার কান্না শুনে পৃথিবীর কোনো মানুষ কিন্তু দৌড়ায়নি, দৌড়েছিল? সেদিন তোমার কান্নার ভাষা সেদিন তোমার মা বুঝতে পেরেছিল। তোমার মা সব কাজ কাম ছেড়ে দিয়ে এসে তোমাকে দুধ পান করিয়েছে, সেই মা তোমাকে যত্ন করেছে, লালন পালন করেছে। তুমি রাতের বেলা তোমার পেটে যন্ত্রণা হচ্ছে, সমস্যা হচ্ছে, তোমার মা সারা রাত ধরে না ঘুমিয়ে ঘুমিয়ে শুনে চারিদিক ঘুরে ঘুরে তোমাকে কত রকম কত বাহানার কথা শুনিয়ে শুনিয়ে সারা রাত ঘুম হারাম করে তুমি বাচ্চা তোমাকে কোলে গরমের ভেতর ঘুম পাড়িয়েছে। আজকে বিবি পাওয়ার পরেই মাকে দিলে কোণঠাসা ঘর, মাকে দিলে চাটাইয়ের উপরে শুতে, মাকে দিলে ভালো খাবার না, হয় না? হয় না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওরে ও ভূমি মাদিনার ভূমি, ওরে ও মাটি মাদিনার মাটি, ওরে ও ভূমি মাদিনার ভূমি, ওরে ও মাটি মাদিনার মাটি, দুই দিকে দুই সাথী বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। জোরে হবে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে
এলে পরে সুরমা বলে হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মাদিনার ভূমি ওরে ও মাটি মাদিনার মাটি দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা